লটারি প্রতারণা মামলায় শহরে তদন্ত জারি ইডির। দক্ষিণ কলকাতায় আবাসনে ইডির আধিকারিকরা নগদ কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে। টাকা গুনতে নিয়ে যাওয়া হয়েছে টাকা গোনার মেশিন। লটারি প্রতারণা মামলায় শহরে তদন্ত জারি ইডির। কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে দক্ষিণ কলকাতার একটি আবাসন থেকে। ইডি আধিকারিকরা কয়েক কোটি টাকা উদ্ধার করেছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যেই টাকা গোনার মেশিন নিয়ে যাওয়া হয়েছে। লটারি প্রতারণায় ইডির তদন্ত, রাজ্যে তদন্ত জারি ইডির। দক্ষিণ কলকাতার একটি আবাসনে ইডি তল্লাশিতে কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। নগদ কয়েক কোটি টাকা উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় এই টাকা গোনার মেশিনও নিয়ে যাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। তাহলে কি আবারও কলকাতায় টাকার পাহাড় উদ্ধার হবে? এই প্রশ্ন কিন্তু উঠছে। ইতিমধ্যেই দক্ষিণ কলকাতার ওই আবাসনে টাকা গোনার মেশিন নিয়ে গেছেন ইডি আধিকারিকরা লটারি প্রতারণায়। দক্ষিণ কলকাতায় কি এবার নোটের পাহাড় দেখা যাবে? ইতিমধ্যে কিন্তু ইডি আধিকারিকরা তারা ব্যাংক থেকে টাকা গোনার যন্ত্র নিয়ে গিয়েছেন। প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ হচ্ছেন। দেবজ্যোতি, কি জানা যাচ্ছে কত টাকা উদ্ধার হলো? আবারও কি টাকার পাহাড় দেখতে পাবে কলকাতাবাসী? দেখো, সুপ্রিম কোর্টের নির্দেশে নির্বাচন কমিশন 2024 সালে যে তথ্য প্রকাশ করে তাতে ফিউচার গেমিং নামে একটি গোষ্ঠীকে নির্বাচনী বন্ডের সব থেকে বেশি চাঁদা দেওয়ার অভিযোগ উঠেছিল তাদের বিরুদ্ধে। আদতে কেরালার কোচির বাসিন্দা শান্তিনগর মার্টিন নামে একটি পেপার লটারি ব্যবসায়ী সংস্থা ফিউচার গেমিং, তারা প্রতিদিনই রাজ্যের বিভিন্ন জায়গায় তাদের খেলা হয়। গোটা ভারতবর্ষ জুড়ে তাদের ডিয়ার লটারি নামে পরিচিত 6 টাকার লটারি। সেই লটারি যে বিভিন্ন জায়গায় তাদের ঘনিষ্ঠ অর্থাৎ এই যে শান্তিনগর মার্টিন সংস্থার পরিচিত কয়েকজনকে সেই টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠছিল, অর্থাৎ এই টিকিটের দুর্নীতির কথা উঠছিল। সেই জায়গাতেই তদন্ত করতে নেমে তার ঘনিষ্ঠদের প্রায় 20টি জায়গাতে তারা তল্লাশি করে এবং এখনো পর্যন্ত 60,000 কোটি টাকার দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। লটারি বিক্রি করে সেই টাকা নম্বরে লটারি না করিয়ে সম্পূর্ণ অন্য সিরিয়ালের লটারির মাধ্যমে প্রভাবশালীদের টাকা পাইয়ে দেওয়া সহ অজস্র আর্থিক দুর্নীতির সঙ্গে অভিযোগ রয়েছে এদের। এবং সেই মতোই কিন্তু চলতি মাসের 2 তারিখে দক্ষিণ ভারতের একাধিক ঠিকানায় এই অভিযান চলেছিল এবং সেখান থেকেই সে তথ্য পেয়ে আজকে মহিষবাতান, সল্টলেক, উত্তর 24 পরগনার মাইকেলনগর, দক্ষিণ কলকাতার বিভিন্ন জায়গাতে তল্লাশি করে প্রায় কয়েকশো কোটি টাকা উদ্ধার করেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। ইতিমধ্যে দক্ষিণ কলকাতার যে আবাসনে গেছিল সেখানে টাকা গোনার জন্য মেশিন নিয়ে যাওয়া হয়েছে। সেই টাকার পরিমাণ কত তা কিন্তু এখনো জানানো হয়নি। তবে এই লটারি নিয়ে কোনো দুর্নীতি নয়, কিন্তু যেটি আসল তথ্য সেটা হচ্ছে এই লটারির যে ফার্স্ট প্রাইজ কোটি টাকা, সেই কোটি টাকা বিভিন্ন মাধ্যমকে দিয়ে দেওয়া হতো এবং সেই জায়গাতেই দুর্নীতি হতো বলে অভিযোগ। সেই তারই তদন্ত কিন্তু করছে ইডি এবং সেই মতোই তল্লাশি চলছে। ধন্যবাদ দেবজ্যোতি। কথা বলছিলাম বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে।